দেখা নেই, কিন্তু আমি হঠাৎ করে যাদেরকে যুদ্ধ পাঠাইছিলাম, যাদেরকে যুদ্ধ করার জন্য পাঠাইছিলাম, তারা যুদ্ধ করতেছে। তারা যুদ্ধ করতে করতে পথ হারিয়ে ফেলছে। এখন বাঁ দিকে হচ্ছে উপত্যকার, আর ডান দিকে হচ্ছে পাহাড়। কোন দিকে যাবে? এলোমেলো হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। উপত্যকার দিকে যদি চলে যায় বিপদে পড়ে যাবে, কাফের বেঈমানরা তাদেরকে মেরে ফেলবে। আর পাহাড়ের দিকে যদি যায় তাহলে আশ্রয় পেয়ে যাবে। আমি আমিরুল মুমিনিন এখান থেকে যুদ্ধের কমান্ড করেছি, তারা উপত্যকার দিকে যেন না যায়, তারা যেন পাহাড়ের দিকে চলে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে যদি পাওয়ার জন্য আমি সিরাতুল মুস্তাকিমে উঠি, ভালো একটা টিচার লাগবে। কারণ কি? কারণ হচ্ছে নবীর সাথে সম্পর্ক যার ভালো তার কাছে যাওয়া লাগবে, ঠিক না? আতরের দোকানে গেলে আতর পাবেন, আতরের দোকানে গেলে আতর পাবেন, শুটকির দোকানে গেলে শুটকি পাবেন। আতরের দোকানে গ্রানটা আলাদা, ঠিক না? যদি শুটকি খাইতে মজা আছে, কিন্তু শুটকির গন্ধটা একটু আলাদা, ঠিক না? কিন্তু আমার কথাটা হলো, ভালো জিনিসের সাথে থাকলে ভালো কিছু পাওয়া যায়। নবীর সাথে যদি বন্ধুত্ব করতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, ভালো একটা টিচার লাগবে, ভালো একজন মানুষ লাগবে, ভালো একজন আল্লাহওয়ালা লাগবে। নবীর সাথে যার সম্পর্ক তারা হলো ওলি আল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তারা কি? জোরে বলেন, তারা কি? তারা হলো ওলি আল্লাহ। কালবের খবর কে রাখে বলেন? কালবের মালিক কে? আল্লাহ। যদি কারো কালব আল্লাহমুখী হয়ে যায়, কারো কালব যদি রসুলমুখী হয়ে যায়, কারো কালব যদি জিন্দা হয়ে যায়, আমি আপনাকে বলছি, কালব যাদের জিন্দা, কালব যাদের জিন্দা, কালব যাদের জিন্দা হয়ে গেছে, স্বয়ং আল্লাহ তার হয়ে গেছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? শোনেন, নবী রাসূলের কালব আল্লাহমুখী, সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীরা যারা, নবীর সাহাবী যারা ছিল, তাদের কাল কত উন্নতি, সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীদের কালবের খবর আমার আল্লাহ ভালো জানে, কিন্তু না আমার নবীর প্রশংসা আমার আল্লাহ করেছেন, নবীর সাহাবায়ে কেরামের প্রশংসাও আমার আল্লাহ করেছেন। জোরে বলেন যাবে না সুবহানাল্লাহ? কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, পারস্যের মধ্যে যুদ্ধ চলছে, যুদ্ধ হচ্ছে, আর এইদিকে মুসলমানরা যুদ্ধ করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন পারস্যে। এইদিকে মসজিদে নববীর মধ্যে বসে বসে হঠাৎ করে শুক্রবারে জুমার দিনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করে বললেন, খুতবার মাঝখানে বলে দিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া সারিয়াতুল জাবাল। তিনি রলেন মদিনায় মসজিদে নববীর মধ্যে, আর ওইদিকে মুসলমানরা যুদ্ধ করছে পারস্যের মধ্যে। কিন্তু খুতবার ভিতরে যেই মাত্র বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, এই কথা বলার পরে সমস্ত মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি উঠে বললেন, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে। কই কি সেই কথা? হুজুর আপনি বলেছেন ইয়া সারিয়াতুল জাবাল, কিন্তু এটা তো খুতবার মধ্যে আগেও নাই পরেও নাই, কিন্তু আপনি তো সারিয়াতুল জাবাল বলেছেন, তার কারণ কি? ওমর ফারুক আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো,
আমি যদিও মসজিদ নববীর মধ্যে একা নেই, কিন্তু আমি হঠাৎ করে যাদেরকে যুদ্ধ পাঠাইছিলাম, যাদেরকে যুদ্ধ করার জন্য পাঠাইছিলাম, তারা যুদ্ধ করতেছে। তারা যুদ্ধ করতে করতে পথ হারিয়ে ফেলছে। এখন বাঁ দিকে হচ্ছে উপত্যকার, আর ডান দিকে হচ্ছে পাহাড়। কোন দিকে যাবে? এলোমেলো হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। উপত্যকার দিকে যদি চলে যায় বিপদে পড়ে যাবে, কাফের বেঈমানরা তাদেরকে মেরে ফেলবে। আর পাহাড়ের দিকে যদি যায় তাহলে আশ্রয় পেয়ে যাবে। আমি আমিরুল মুমিনিন এখান থেকে যুদ্ধের কমান্ড করেছি, তারা উপত্যকার দিকে যেন না যায়, তারা যেন পাহাড়ের দিকে চলে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখন ওই মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ে উমরের পিছনে, কিন্তু মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে নবীর পিছনে আবার মুনাফিকিও করে, এরকম মানুষ আছে না নাই? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, উপত্যকার দিকে যেও না, পাহাড়ের দিকে যাও। কিছু মুনাফিক বলে এটা তো হতে পারে না, তিনি হলেন মসজিদ নববীর মধ্যে আর এখানে মদিনায়, আর ওরা রয়েছে পারস্যে। এখান থেকে কিভাবে যুদ্ধের কমান্ড করেন, এটা কতটুকু সত্য একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? যারা ইমানদার তারা এক বাক্য বিশ্বাস করেছে এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক, এটার মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু যারা পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই, তারা কয় আমিরুল মুমিনিনের কথাটা ঠিক আছে কি নাই একটু যাচাই বাছাই করা লাগবে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, খেয়াল করে শুনুন, কাল কাহাকে বলে, কাল কোন দিকে কাজ করে একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। আমিরুল মুমিনের কথাটা যাচাই বাছাই করার জন্য যারা পারস্য থেকে যুদ্ধ করে যেই দিন আসবে দেশে মদিনায় আসবে, এই মুনাফিকের বাচ্চারা কোনোদিন রিসিভ করার জন্য যায় নাই। কিন্তু আজকে আমিরুল মুমিনের কথাটা কতটুকু সত্য, এই সত্যতা যাচাই করার জন্য তারা চলে যাবে। তারা চলে গিয়ে ওখানে রিসিভ করবে আর জানবে। কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, তারা চলে গেল রিসিভ করার জন্য। এখন যাইয়া যখন পারস্য থেকে যারা যুদ্ধ করে এসেছে তাদেরকে বলে, এ ভাই কোথায় যাচ্ছ, তোমরা কোথায় থেকে এসেছ? আমরা পারস্য জয় করে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পারস্য জয় করে এসেছি। শোনো কেমনে পারস্য জয় করেছ, আগে একটা প্রশ্নের জবাব দাও। অমুক দিন অমুক টাইমে শুক্রবারে সময়, এতটার সময় তোমরা কি আমিরুল মুমিনিনের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন আওয়াজ শুনেছো কিনা তোমরা আগে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিনের কোন আওয়াজ তোমরা শুনছো কিনা? তোমরা যখন যুদ্ধ করেছ তোমরা কোনো আওয়াজ শুনে ডিরেকশন পেয়েছো কিনা, প্রমাণ পেয়েছো কিনা? তোমরা কেমনে জানো? সুবহানাল্লাহ বলেন। তোমরা কেন জানো? আগে বলো পেয়েছো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমুক দিন অমুক টাইমে শুক্রবারে আমিরুল মুমিনিন যদি আমাদেরকে কমান্ড না দিত, আজকে তোমাদের ভাইকে তোমরা ফেরত পাইতা না, ফেরত পাইতা না। আমিরুল মুমিনিন ছিলেন মদিনায়, 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 মদিনায়। ওমর ছিলেন মদিনায়, কিন্তু ওমরের কমান্ড চলে গেছে পারস্যে। আমার ভাইয়ারা একটু খেয়াল করুন, মুরব্বী বাবারা, আমি যদি মাইক ছাড়া কথা বলি আমার লাউড বরিশালে যাবে না, আমার কথা বাকেরগঞ্জ যাবে না। ওই সময় মোবাইল ছিল না, ওই সময় টেলিফোন ছিল না। কিন্তু কাল কাহাকে বলে, কাল কাহাকে বলে, ধ্যান ধারণা কাকে বলে, মুরাকাবা কাকে বলে, মুশাহাদা কাকে বলে, একটু শুনে রাখেন। আমিরুল মুমিনিন এক ছিলেন মদিনায়, কিন্তু পারস্যের যুদ্ধে যারা করবে তারা পথ হারায় ফেলছে, কোন দিকে যাবে। এখন তারা যখন আসলো জিজ্ঞাসা করার পরে কয়, হ্যাঁ অমুক দিন অমুক টাইমে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন আমিরুল মুমিনিন
ওই আওয়াজ শুনে আমরা উপত্যকার দিকে যাই নাই, পাহাড়ের দিকে গিয়েছি। পাহাড়ের দিকে যাওয়ার কারণে আমরা বেঁচে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওরা বলছেন ওমর সেই দিন কমান করেছে, আমরা বেঁচে গেলাম, এই জন্য ফিরত পেয়েছি। এখন মুনাফিক যারা ছিল তারা দেখলো কিরে ঘটনা কি, মদিনায় থাইকা পারস্যের খবর নেই। এরা তো সাধারণ জিনিস না, নবীর সাহাবীরা যদি এখান থেকে মদিনার খবর, মদিনা থেকে যদি পারস্যের খবর নিতে পারে, নবীর সাথে থাকার কারণে সাহাবীরা দামি হয়ে গেছে, নবীর সাথে থাকার কারণে তাদের কাল উন্নতি হয়ে গেছে, নবীর ভালোবাসার কারণে তাদের সমস্ত কিছু উন্নতি হয়ে গেল। আর নবীর ভালোবাসার কারণে সব হয়। এখন নবীর সাথে থাকলো বিদায় তাদের কাল উন্নতি হলো। এখন আমরা যদি নবীকে ভালোবাসার জন্য আউলিয়া কেরামের দরবারে যাই, আউলিয়া কেরাম যে সবক দেয়, আউলিয়া কেরাম যে টিচ দেয়, শিক্ষা দেয়, এটা নবীর সুন্নাতের শিক্ষা দেয়। যখন দুরূদ শরীফ পড়ব, যখন ফাতিহা শরীফ পড়ব, যখন খতম শরীফ পড়ব, যখন আমরা সমস্ত আমলগুলি করব, আমল করতে করতে আত্মার উন্নতি হবে, কালবের উন্নতি হবে। এই কাল যখন উন্নতি হয়ে যায়, কাল যখন জিকির জারি হয়ে যায়, আপনার এই মৃত্যুর আগ পর্যন্ত এই জিকির আর কোনো বন্ধ হবে না। যখন আল্লাহর জিকির বন্ধ হবে না, তখন আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেবে। হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আমার মহান মুর্শিদ কেবলা খাজা বাবা ফরিদপুরীর অনেক মুরিদ দূর দূরান্ত থাকে, বসবাস করে, কিন্তু যত বিপদে পড়ুক, যখন বিপদে পড়ার পরে আপন মুর্শিদকে যখন স্মরণ করে, আমার হুজুর বলছে বাবা কামেল পীর তো সেই যে বিপদের সময় মুরিদকে উদ্ধার করতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আব্দুল কাদের জিলানী যদি পৃথিবীর পূর্ব প্রান্ত থাকি, আর আমার মুরিদ সন্তান যদি পৃথিবীর পশ্চিম প্রান্ত থাকে, পশ্চিম প্রান্ত থেকে যদি আমার মুরিদটা ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে যদি আমার মুরিদের কাপড়টা ঘুমের মধ্যে বেঠিক হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আমি পশ্চিম প্রান্তের মুরিদের বেঠিক কাপড়কে ঠিক করে দিতে পারি। আমার হুজুরের অনেক প্রমাণ আছে, অনেক জাকরানা সেখানরা যখন বিপদে পড়ে যখন আমার কেবলাজানকে হুজুরকে স্মরণ করে, আমার হুজুর মদিনাওয়ালার দুরূদ শরীফ পড়তে বলেছে। দুরূদ শরীফ পড়ে যখন ভিক্ষা চাওয়া হয়, দুরূদ শরীফ যখন পড়ে সাহায্য চাওয়া হয়, আমার কেবলাজান হুজুর সাথে সাথে ওই মুরিদের বিপদ থেকে আল্লাহর দরবারে মুনাজাত করে মঞ্জুর করে ওই মুরিদের বিপদ থেকে আল্লাহ মুক্তি করে দেয়। আজকের ওয়াজ থেকে আমরা কি কি শিখলাম, আমি আবার একটু টান দিচ্ছি। প্রথমত শিখলাম এই মাহফিলে সবাই আসতে পারবে না, যাদেরকে দয়া করে সে আসতে পারবে। আর নবীর দুরূদ শরীফ, নবীর মিলাদ শরীফ, নবীর কিয়াম শরীফ, এটি সবাই পড়তে পারবেন। প্লিজ আমি সংবাদটাই করে দিচ্ছি, আমি সারাংশটা আবার টেনে দিচ্ছি, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, নবী দুরূদ শরীফ মিলাদ শরীফ সবাই পড়তে পারবে না, যারা মুমিন কে কে পড়বে এটাও আমার আল্লাহ সিলেকশন করেছেন। আর আলোচনার ভিতরে আরেকটা জিনিস আপনারা পেয়েছেন, নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা, অন্ধকার কবরের কে রিসিভ করবে সেটাও বলেছি। লাস্ট বলেছি যে আউলিয়া কেরামের মর্যাদা, আর কাল্ব যদি উন্নতি হয়ে যায়, যে কাল্বের মাধ্যমে আল্লাহ এবং রসুল পাওয়া যায়। সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল্বের খবর ইয়া সারিয়াতুল জামাল বলেছে, মদিনায় খবর পৌঁছেছে কোথায়? পারস্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এইরকম যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, ঠিক হক্কানি ওলি আল্লাহর দরবারে
বিশ্ব জাকির মঞ্জিলে যারা যান নাই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমার লাল ভাই দাওয়াত দিবে, ঠিক আছে, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। একটি বার যাবেন, যাওয়ার পর ওখানে দেখবেন নামাজ আছে কিনা, ওখানে নবীর প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, ওখানে দুরূদ শরীফ আছে কিনা, মিলাদ আছে কিনা, ওখানে বেদাতি কোনো কাজ হয় কিনা, একটু দেখুন। দেখে আপনার বিবেককে প্রশ্ন করুন। যদি মনে করেন না, বিবেক যদি বলে ইয়েস, তাহলে মনে করুন ভালো একটা টিচার পেয়েছেন, ভালো একটা শিক্ষক পেয়েছেন। তখন এই শিক্ষকের গাইডলাইন্স আপনি ফলো করুন। ফলো আপ যদি হয়ে যান, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি একজন খাঁটি মানুষ হবেন। আর খাঁটি মানুষ যখন হয়ে যাবেন, ওলি আল্লাহর সহবত যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি সোনার মানুষে পরিণত হবেন। সোনার মানুষ যখন পরিণত হবেন, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে মদিনাওয়ালার খাতিরে আপনি জান্নাতে চলে যাবেন।